পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তোমাদের মাদ্রাসা বোর্ডের সামনে পরীক্ষা 2024 সালের, তার আজকে ভূগোলের সমাধান করব। তার আগে একটা কথা বলে নিই যে তোমাদের এই টেস্ট পেপারের বেশিরভাগ সমাধান কিন্তু দেওয়া হয়ে গেছে। সেটি আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে যে 2024 সালের প্লেলিস্টে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, তোমরা দেখে নেবে। আর অনেকজনই বলছিল যে এই 387 পেজেরটা সমাধান করে দিতে, অনেক কমেন্ট করেছে দেখলাম, তাই আজকে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। মরু অঞ্চলে শুষ্ক নদীখাত হলো ওয়াদি। সমুদ্র সৃষ্টি নির্ভর করে সবকটিই প্রযোজ্য, মানে বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া, তিনটেই। প্রশান্ত মহাসাগরে চিলি ও পেরু উপকূলে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তাকে কি বলে? তাকে লা নিনা বলে। জলবায়ুগত মরুদ্যান বলা হয় সুইজারল্যান্ডকে। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। ফ্লাই অ্যাশ কোথা থেকে আসে? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটি হলো লাক্ষাদ্বীপ। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। ভারতের উত্তরতম স্থান হলো ইন্দ্রাকল। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হলো বাবলা। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। রেডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর। ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় অবস্থিত? দিল্লিতে। পরের প্রশ্ন, বিভাগ খ, কোনটি শুদ্ধ বা সত্য, কোনটি অশুদ্ধ বা মিথ্যা সেটি লেখো। আরোহণ প্রক্রিয়ায় অবনত ভূমিভাগে পলি সঞ্চিত হয়। এটা ভুল, কারণ এটা আরোহণ প্রক্রিয়ায় নয়, অবরোহণ প্রক্রিয়ায়। তারপর গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। সত্য। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। এটাও সত্য। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি। এটিও সত্য। শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে ভারতে যে ঝড় বৃষ্টি হয়, এটা ছড় লেখা আছে কিন্তু ঝ হবে, প্রিন্টিং মিস্টেক আছে, তাকে আশ্বিনের ঝড় বলে। এটা ভুল, কারণ সেটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। বিশাখাপত্তনম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। এটি ভুল, কারণ এটা হবে কান্ডালা। উপগ্রহ চিত্রে প্রতীক হিসাবে রং ব্যবহার করা হয়। এটি সঠিক। রংটা কেমন? না ফলস রং। পরে শূন্যস্থান পূরণ করো। রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে? ভূমধ্যসাগর। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে। পৃথিবীতে 60টি বলয়চাপ দেখা যায়। তারপর বৈদ্যুতিন বর্জ্যকে বলা হয় ইলেকট্রনিক বজ্র বা ই বর্জ্য। কেরালা রাজ্যে নারী পুরুষের অনুপাত সব থেকে বেশি। ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় জরায়ুজ অঙ্কুরোদ্গমে। কার্পাস বয়ন শিল্পে প্রথম স্থান অধিকার রাজ্যটি হলো গুজরাট। পরে বাম দিক আর ডান দিক মেলাতে হবে। জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু কোনটি? সেটি হলো শিশিরাঙ্ক। বালিয়াড়ি বায়ুর আরোহণ পদ্ধতি। স্পট উপগ্রহ ফ্রান্স। মিলেট গবেষণাগার যোধপুরেও রয়েছে। আরএফ যেটা হচ্ছে রিফ্র্যাক্টেটিভ ফ্র্যাকশন, এটা হচ্ছে স্কেল সূচক ভগ্নাংশ। বেরিং স্রোত, এটি প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য।